ওয়েলকাম টু SVIST একাডেমিস WBJE ক্র্যাশ কোর্স। এখানে আমরা চ্যাপ্টার ওয়াইজ সলিউশন করছি। আজকে আমরা মোশন ইন প্লেন অর 2D মোশন চ্যাপ্টারটা কভার করব। এটা খুব ইম্পর্টেন্ট, এখান দিয়ে অনেক কোয়েশ্চেন তোমাদের WBJE তে আসবে। আর এটার যে কনসেপ্টসগুলো ইউজ হবে, মানে যে কনসেপ্টগুলো এই চ্যাপ্টারে আছে, এটা পরে সবকটা চ্যাপ্টারেই প্রায় ইউজ হয়। তাই তোমরা এই ভিডিওটা খুব ভালো করে দেখবে আর কোয়েশ্চেন্স এলে নিজেরা সলভ করার চেষ্টা করবে। আর তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে পরের ভিডিওগুলো অটোমেটিক্যালি পেতে থাকো। চলো, লেটস স্টার্ট। সো দ্য ফার্স্ট কোয়েশ্চেন ইজ গিভেন হেয়ার। তোমরা এখন একটু পজ করে তোমরা ট্রাই করো, তারপর আমি সলিউশনটা করছি, সেটা ভালো করে ফলো করবে। আর শুধুমাত্র সলিউশনটা দেখে সলভ করে নেবে না, সলভটা কিভাবে হচ্ছে, মানে কোন কনসেপ্ট গুলো অ্যাপ্লাই হচ্ছে সেগুলো ভালো করে ফোকাস করবে। আর কোয়েশ্চেন হয়তো রিপিট নাও হতে পারে, বাট সলিউশনস বা কনসেপ্ট যেগুলো আছে ওইগুলো ইউজ হবে সব সময়। তো ফার্স্ট কোয়েশ্চেন এখানে দেওয়া আছে, দ্য পজিশন অফ দ্য প্রজেক্টাইল লঞ্চ ফ্রম অরিজিন অ্যাট t ইকুয়ালস টু 0 ইজ গিভেন বাই, ডিসপ্লেসমেন্ট দিয়েছে r ক্যাপ, r vector equals to 4 I cap plus 50 j cap meter at 2 equals to 2 সেকেন্ড। তাহলে কি বলছে, একটা প্রজেক্টাইল লঞ্চ হয়েছে, মানে একটা পার্টিকেলকে ধরো প্রজেক্টাইল মোশনে আনা হয়েছে অরিজিন থেকে, ধরো t ইকুয়ালস টু 0-তে ওটা অরিজিনে ছিল, ঠিক আছে। এবারে বলেছে যে t ইকুয়ালস টু 2 সেকেন্ড যখন হচ্ছে, ওটা ডিসপ্লেসমেন্ট হবে হচ্ছে 40 I cap প্লাস 50 j cap। এটার মানে কি, মানে হচ্ছে এক্স অ্যাক্সিসে 40 মিটার গেছে আর ওয়াই অ্যাক্সিসে, এক্স অ্যাক্সিসে 40 মিটার গেছে আর ওয়াই অ্যাক্সিসে 50 মিটার গেছে, ঠিক আছে। তাহলে আমরা এটাকে কিভাবে সলভ করব, আর জেনেছে হচ্ছে মানে কোন অ্যাঙ্গেলে লঞ্চ করেছে, মানে অ্যাঙ্গেল অফ প্রজেক্টাইলটা জানতে চেয়েছে। তো আশা করি তোমরা পজ করে অঙ্কটা সলভ করেছো। যদি না পেরে থাকো তাহলে সলিউশনটার পিছনে ভালো যে কনসেপ্টস গুলো অ্যাপ্লাই হচ্ছে ভালো করে শেখার চেষ্টা করো। সো অপশনস গুলো দেওয়া আছে, এবারে দেখো সলিউশনটা কিভাবে হচ্ছে। তো এখানে দেওয়া আছে দেখো, মানে আমি এক্স ইকুয়ালস টু 40 মিটার আর ওয়াই ইকুয়ালস টু 50 মিটার ধরছি, ঠিক আছে। এবার এক্স মানে কি, মানে ধরো আমি ইউ ভেলোসিটিতে একটা অ্যাঙ্গেলে লঞ্চ করেছি, তাহলে হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট হবে হচ্ছে ইউ কস থিটা আর ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট হবে হচ্ছে ইউ সাইন থিটা, ঠিক আছে। তাহলে হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট মানে হরাইজন্টাল ভেলোসিটি ইউ কস থিটা আর ভার্টিক্যাল ভেলোসিটি ইউ সাইন থিটা। এবার হরাইজন্টাল ডিসপ্লেসমেন্টটা এক্স, হরাইজন্টাল এই ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টটা ওয়াই। তাহলে দেখো ইউ কস থিটা ইন্টু টাইম, ওটা হচ্ছে হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট, আর ইউ সাইন থিটা ইন্টু টাইম মাইনাস হাফ জিটি স্কোয়ার, ওটা হচ্ছে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট। এবারে দেখো ইউ সাইন থিটা ইন্টু টাইম মাইনাস হাফ জিটি স্কোয়ার, মানে এটা যেহেতু ওপরের দিকে যাচ্ছে ওয়াই অ্যাক্সিসে যাচ্ছে, এবার ভার্টিক্যালি গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন কাজ করছে, ঠিক আছে। তাহলে এই ইকুয়েশন হচ্ছে, তাহলে ইউ কস থিটা ইন্টু টাইম ইকুয়ালস টু 40 আর ইউ সাইন থিটা ইন্টু টাইম মাইনাস হাফ জিটি স্কোয়ার হচ্ছে 50 মিটার। এবারে এখান দিয়ে আমরা টাইমটা দেখবো, তাহলে এট টি ইকুয়ালস টু 2 সেকেন্ড বলেছে যে ইউ কস থিটা ইন্টু 2, মানে টি ইকুয়ালস টু 2 সেকেন্ডে আমাকে বলেছিল এত ডিসপ্লেসমেন্ট হচ্ছে, সো ইউ কস থিটা ইন্টু ইকুয়ালস টু 20 বেরোচ্ছে এখান দিয়ে, আর ইউ সাইন থিটা ইকুয়ালস টু 35 বেরোচ্ছে, ওকে। তাহলে আমরা ইউ সাইন থিটা বাই ইউ কস থিটা করে ট্যান থিটা পেয়ে যাব, তাহলে থিটা ইজ দ্য ট্যান ইনভার্স 7/4, ওকে। সো এখানে যে কনসেপ্টটা অ্যাপ্লাই হচ্ছে, আমরা হরাইজন্টাল ভেলোসিটি, হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট আর ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট, ভার্টিক্যাল ভেলোসিটি আমরা লিখতে শিখেছি। আমরা ইউ কস থিটা ইউ সাইন থিটা ভাগ করে নেবো একটা অ্যাঙ্গেল, ইউ যদি একটা অ্যাঙ্গেলে ইউ ভেলোসিটিতে দেওয়া হয়, তারপর আমরা ইকুয়েশনটাকে সলভ করার চেষ্টা করবো, আর এইভাবে থিটা অ্যাঙ্গেলটা বেরোলো। সো নেক্সট কোয়েশ্চেন,
সো এটা তোমরা ট্রাই করার চেষ্টা করো। তো এই কোয়েশ্চেনটা দেওয়া আছে হচ্ছে দ্য ইনিশিয়াল স্পিড অফ আ বুলেট ফায়ার্ড ফ্রম আ রাইফেল ইজ 630 মিটার পার সেকেন্ড। ওকে, the rifle is fired at a center of a target 700 meter away at the same level as the target. তাহলে how far above the center of target the rifle must be aimed in order to hit the target. ওকে, তাহলে বলেছে যে একটা বুলেট ফায়ার করা হলো এত ভেলোসিটিতে, দ্য রাইফেল ইজ ফায়ার্ড, মানে রাইফেলটা থেকে যে সেন্টার অফ মানে টার্গেটটা আছে ওটা 700 মিটার দূরে, এট দ্য সেম লেভেল অ্যাজ দ্য টার্গেট, মানে হরাইজন্টাল যে লেভেলটা আছে সেম লেভেল থেকে। তাহলে আমাদের জিজ্ঞেস করেছে হাউ ফার অ্যাবভ দ্য সেন্টার অফ দ্য টার্গেট দ্য রাইফেল মাস্ট বি এমড, মানে ধরো একটা টার্গেট আছে, তো এবার টার্গেটটার কত ওপরে, একটা সেম লেভেলে টার্গেটটা আছে, টার্গেটটা থেকে কত ওপরের দিকে আমরা যদি এম করি, ঠিক আছে, মানে কত ওপরে, মানে ভার্টিক্যালি কতটা ওপরে আমরা যদি যখন যদি এম করি তাহলে ওই টার্গেটে লাগবে। সো এই অঙ্কটা তোমাদের প্রিভিয়াস কনসেপ্টটাও কিছুটা অ্যাপ্লাই হবে। সো এটা তোমরা করার চেষ্টা করো, আশা করি তোমরা সলভ করে নিয়েছো। না পারলে এই সলিউশনটা শেখার চেষ্টা করো। সো আমাদের ওই হাইটটা চেয়েছে টার্গেটের থেকে কত উপরে। তাহলে আমরা এখানে জানি আর ইকুয়ালস টু ইউ ইন্টু টি, এবার টি ইকুয়ালস টু 2h বাই জি, রুট আন্ডার 2h বাই জি আমরা জানি। সো আর রেঞ্জ ইকুয়ালস টু ইউ ইন্টু টি। ওকে, তাহলে রেঞ্জ 700 দিয়েছিল, ইউ ইনিশিয়াল স্পিড দিয়েছিল 630, আর তাহলে 2h বাই জি ইকুয়ালস টু সলভ করে এত এসছে, তাহলে h ইকুয়ালস টু 6.1 মিটার। তাহলে আমার এখানে মেন এমটা কি তোমরা ভালো করে দেখতে পাবে, মানে রেঞ্জ যেটা হচ্ছে ওটা যে ভেলোসিটিটা দিচ্ছি ওটা ইন্টু টাইমটা হচ্ছে, আর টাইমের ফর্মুলা আমরা জানি রুট আন্ডার 2h বাই জি, ওটা দিয়ে আমরা এইচটাকে সলভ করছি। সো নেক্সট কোয়েশ্চেন এসছে, এটা তোমরা সলভ করার চেষ্টা করো। এই কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তোমাদের কনসেপ্টটা খুব ভালোভাবে ক্লিয়ার হবে এই কোয়েশ্চেনটা দিয়ে। আর এই সবকটা কোয়েশ্চেন জেই মেন্স এর পিওয়াই কিউ বা অন্যান্য এক্সামের পিওয়াই কিউ হলেও এগুলো ডাব্লিউবিজেই জন্য এই কারণেই ইম্পর্টেন্ট, কারণ এই কোয়েশ্চেনগুলো দ্বারা তোমার যে বেসিক কনসেপ্টগুলো খুব ভালোভাবে ক্লিয়ার হবে, আর এই কনসেপ্টগুলোই ডাব্লিউবিজেতে রিপিট হওয়ার চান্স আছে, ঠিক আছে। সো এই কোয়েশ্চেনটাই বলা হয়েছে একটা টাওয়ার এইচ হাইটের টাওয়ার থেকে একটা পার্টিকেল ওপরের দিকে ছোড়া হয়েছে ইউ ভেলোসিটিতে, ভার্টিক্যালি ছোড়া হয়েছে। তাহলে দ্য টাইম টেকেন বাই দ্য পার্টিকেল টু হিট দ্য গ্রাউন্ড, ঠিক আছে। তাহলে আমি একটা টাওয়ার থেকে ওপরের দিকে ছুড়লাম, ওকে, তাহলে উপরের দিকে ছোড়ার পর ওটা ডিসপ্লেসমেন্ট দেবে। এবার নিচে যখন পড়ছে ডিসপ্লেসমেন্টটা কিন্তু মাইনাস অফ এইচ হচ্ছে, কারণ ডিসপ্লেসমেন্ট ভেক্টর কোয়ান্টিটি। তাহলে আমরা উপরের দিকে ছুটছি বাট অ্যাক্সেলারেশনটা নিচের দিকে গেছে, তাহলে আমরা ওই পয়েন্ট থেকেই নিচে অবধি ডিসপ্লেসমেন্টটা মাইনাস এইচ নিতে পারি। ওকে, আর টাইম টেকেন বাই দ্য পার্টিকেল টু হিট দ্য গ্রাউন্ড, ধরো টাইম টেকেন টু পার্টিকেল টু হিট দ্য গ্রাউন্ড ইজ টি হবে। তাহলে ওই হাইয়েস্ট পয়েন্ট যেটা ছিল, ঠিক আছে, মানে ধরো হাইয়েস্ট পয়েন্টে যে ওপরে ছুটছি আমি, ওই হাইয়েস্ট পয়েন্টটা ধরো হাইয়েস্ট পয়েন্ট অবধি যেতে লাগছে টি টাইম, তাহলে আমাদের ওটা পুরোটা নিচে আসতে যে টাইমটা হবে ওটা হচ্ছে এন টি টাইম, এন টাইমস অফ টি টাইম। ওকে, তাহলে আমাদের জিজ্ঞেস করছে যে মানে ওই যে সলভটা হবে ওটা এই ইকুয়েশন গুলোর মধ্যে কোনটা স্যাটিসফাই করবে। ওকে, সো এটা একটা খুবই ভালো কোশ্চেন। তো সলিউশন হচ্ছে দেখো, তাহলে আমি যদি যখন বলছি
হাইয়েস্ট পয়েন্টে যেতে কত লাগছে। এবার হাইয়েস্ট পয়েন্টে গেলে, টাওয়ার থেকে ছুড়লাম আমি, হাইয়েস্ট পয়েন্টে গেলে ভি ইজ দ্য ফাইনাল ভেলোসিটি 0 হয়ে যাবে, আর ইনিশিয়াল ভেলোসিটি ইউ, তাহলে ইউ ইকুয়ালস টু জিটি, তাহলে টাইম লাগছে হচ্ছে ইউ বাই জি। ওকে, হাইয়েস্ট পয়েন্টে যেতে টি টাইম লাগছে ইকুয়ালস ইউ বাই জি। এবার দেখো এইচ ইকুয়ালস টু, মানে আমি যে ওপর থেকে মানে টাওয়ার থেকে নিচের দিকে আমি ইকুয়েশনটা নিচ্ছি, ঠিক আছে। তাহলে আমি তো ছুড়লাম ওপরের দিকে, মানে ভেলোসিটিটা, ইনিশিয়াল যে ভেলোসিটিটা ছিল ওটা উপরের দিকে ছিল, কিন্তু যে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে ওটা নিচের দিকে, অ্যাক্সেলারেশনও নিচের দিকে। তাই যেহেতু ভেলোসিটি ওপরের দিকে কাজ করছে, মানে উল্টো ডিরেকশনে ডিসপ্লেসমেন্ট আর অ্যাক্সেলারেশনের, তাই জন্য আমি ভেলোসিটিটাকে নেগেটিভ নিয়েছি, মাইনাস ইউ নিয়েছি, ঠিক আছে। তাহলে ক্যাপিটাল এইচ ইকুয়ালস টু মাইনাস ইউ ইন্টু এন টি প্লাস হাফ জি হোল অফ এন টি স্কোয়ার। এবারে এন টি কেন দিচ্ছি আমি এখানে, এন ইন্টু টি কেন দিয়েছি, কারণ ওখানে দেওয়া ছিল মানে এন টাইমস অফ টাইম। এবার টি ইকুয়ালস টু কত জেনেছি, টি ইজ দ্য টাইম, তাহলে মানে টাওয়ার ওই হাইটটা থেকে একদম টপ মোস্ট পয়েন্টে যে টি টাইমটা লাগছে, দিস ইজ ইকুয়ালস টু টি। ওকে, তাহলে এখানে এন টি টাইম লাগছে পুরো নিচে আসতে, গ্রাউন্ড অব্দি আসতে। তাহলে আমরা যদি যদি টি এর জায়গায় ইউ বাই জি বসাই, তাহলে টি এর জায়গায় ইউ বাই জি বসালে এরকম একটা ইকুয়েশন আসছে। তাহলে এই ইকুয়েশনটা পুরোটা সলভ করলে আমরা লাস্টে এই আনসারটা পাবো, উইচ ইজ অপশন 3। ওকে, সো হিয়ার ইজ দ্য নেক্সট কোয়েশ্চেন। এটা একটা খুবই কনসেপচুয়াল কোয়েশ্চেন। ওকে, তোমরা এটা ট্রাই করো, আশা করি তোমরা সলভ করে নিয়েছো, সলিউশন ভিডিওটা পজ করে সলভ করেছো। তাহলে দেখি এটার সলিউশন কিভাবে হবে বা এটার পেছনে কি কনসেপ্টস আছে। দেখো এখন অবধি যেটা দেখতে পেলে, মানে তিনটে কোয়েশ্চেনে আলাদা আলাদা টাইপসের সাম আছে, মানে আলাদা আলাদা রকম ভাবে আমরা সলভ করেছি। এই টাইপেরই কোয়েশ্চেন তোমরা ওয়েবজিতে রিপিট পাবে, ঠিক আছে। সো এই কোয়েশ্চেনটা দেখো, আ প্রজেক্টাইল অফ মাস এম, মানে ধরো একটা মাস এম, এটা প্রজেক্টাইল মোশনে এসছে। এবারে সো দ্যাট হরাইজন্টাল রেঞ্জ ইজ 4 কিমি। ওকে, তাহলে হরাইজন্টাল রেঞ্জ 4 কিমি হচ্ছে। এবারে প্রজেক্টাইলটা যখন হাইয়েস্ট পয়েন্টে গেল, ঠিক আছে, ওই ক্যাপিটাল এম মাসটা m/4 আর 3m/4 এ ভেঙে গেল, এক্সপ্লোড করে গেল। ওকে, তাহলে বলেছে অ্যান্ড দ্য হেভিয়ার পার্ট স্টার্টস ফলিং ডাউন। তাহলে 3m/4 যে মাসটা আছে ওই টপ মোস্ট পয়েন্ট থেকে ওটা ভার্টিক্যালি ডাউন হওয়া স্টার্ট করলো, মানে ভার্টিক্যালি ফল করছে নিচের দিকে। ওকে, উইথ জিরো ইনিশিয়াল স্পিড। আর যে m/4 পার্টিকেলটা আছে ওটার হরাইজন্টাল রেঞ্জ তাহলে কত হবে। তাহলে এখানে আমরা প্রজেক্টাইল মোশনস এর সব কনসেপ্ট অ্যাপ্লাই করছি। ওকে, তাহলে দেখো এখানে ফার্স্টে রেঞ্জটা দেওয়া আছে, মাস দেওয়া আছে। সো আমরা এখান থেকে সলিউশন যদি দেখি, এরকম পিকচারটা তোমরা এভাবে ড্রয়িং করতে পারবে। মানে ধরো একটা প্রজেক্টাইল শো করলাম অরিজিন থেকে, একদম টপ মোস্ট পয়েন্টে গিয়ে একটা মাস নিচে পড়ে যাচ্ছে আর একটা মাস আরো এগিয়ে যাচ্ছে, যেহেতু ওটার মাস কমে যাচ্ছে সেহেতু ওটা আরো এগিয়ে যাচ্ছে নর্মাল রেঞ্জের থেকে। সো আমরা এখানে সব থেকে ইজি ভাবে যেভাবে করতে পারবো আমরা এটাকে সলভ, সেটা হচ্ছে তোমার মোমেন্টাম কনজারভেশন অ্যাপ্লাই করে, ল অফ মোমেন্টাম কনজারভেশন অ্যাপ্লাই করে। সো এখানে দেখো মোমেন্টাম কনজারভেশন অপশন করেছি। ফার্স্টে দেখো, ফার্স্টের মোমেন্টাম কত হবে, তাহলে এম ভি মাস ক্যাপিটাল এম ইন্টু ভি কস থিটা, মানে একদম টপ মোস্ট পয়েন্টে দেখো, ঠিক আছে, মানে ক্যাপিটাল এম ইন্টু ভেলোসিটি ইন্টু কস থিটা। ঠিক আছে, এবার কস থিটাটা কেন নিচ্ছি আমি, হরাইজন্টাল ভেলোসিটির জন্য। ঠিক আছে, কস থিটাটা আমরা হরাইজন্টাল ভেলোসিটি কাউন্ট করছি একদম, মানে ধরো টপ মোস্ট পয়েন্টে কি হচ্ছে, তাহলে টপ মোস্ট পয়েন্টে আমরা যে ভার্টিক্যাল ভেলোসিটিটা থাকে ওটা 0 হয়ে যায়, ঠিক আছে। আর তাহলে আমরা
তখন খালি আমরা হরাইজন্টাল ভেলোসিটি অ্যাপ্লাই করব এটার সাথে। এবার তখন যদি হরাইজন্টাল ভেলোসিটি ইনটু ক্যাপিটাল এম ইকুয়ালস টু বড় মাসটা যেটা নিচে পড়ছে সেই মাস ইনটু ভেলোসিটি প্লাস ছোট মাসটা যে আগে চলে যাচ্ছে সেটা ইনটু ভেলোসিটি উইচ ইজ ডিনোটেড বাই v2। ওকে, এবার দেখো বড় মাসটার সাথে যে ভেলোসিটিটা আছে ওটা জিরো দেওয়া হয়েছে, কারণ আমরা কোয়েশ্চেনে দেখেছিলাম যে ইনিশিয়াল যে ভেলোসিটিটা থাকছে টপ মোস্ট পয়েন্টে বড় মাসটার জন্য সেটা হচ্ছে জিরো। ওকে, তাহলে আমরা এখান থেকে সলভ করে v2 ইকুয়ালস টু 4v cos থিটাটা পাচ্ছি। ওকে, এবারে একটা আর ড্যাশ পেলাম। এবার আর ড্যাশটা কি? ভেলোসিটি, মানে আর ড্যাশ হচ্ছে তোমার যে ওই প্রজেক্টাইলটা হচ্ছে, মানে ধরো টপ মোস্ট পয়েন্ট থেকে যে 3m/4 মাস, এই সরি m/4 মাসটা সামনে চলে যাচ্ছে। ওকে, তাহলে আর ড্যাশ ওই রেঞ্জটাকে নাম দিয়েছি। তাহলে এখানে শুধু v2 ভেলোসিটি কাজ করছে আর v2 ইনিশিয়ালি হরাইজন্টালি কাজ করবে। ওকে, এবার v2 ইকুয়ালস v2 ইন্টু রুট আন্ডার 2h/g। এবার 2h/g কেন নিলাম? দেখো তোমার ওটা টোটাল নিচে পড়তে যতক্ষণ টাইম লাগবে ততক্ষণ তো ওই রেঞ্জটা এগিয়ে যাচ্ছে, সো নিচে পড়তে টাইম লাগবে t ইকুয়ালস টু রুট আন্ডার 2h/g। আমরা এই t ইকুয়ালস টু রুট আন্ডার 2h/g এই ইকুয়েশনটা s ইকুয়ালস টু হাফ h ইকুয়ালস টু হাফ gt স্কোয়ার থেকে পেয়ে যাব। ঠিক আছে, t ইকুয়ালস টু রুট আন্ডার 2h/g, সো আর ড্যাশ ইকুয়ালস টু এত, আর h মানে হচ্ছে টোটাল হাইটটা, যেটা মানে ম্যাক্সিমাম হাইট, h ইকুয়ালস টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। এখানে v স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, কারণ আমরা v ইনিশিয়াল ভেলোসিটি নিয়েছি। তাহলে আমরা যদি v2 এর জায়গায় v cos থিটা আর h এর জায়গায় v স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g বসাই, তাহলে দেখো 4v স্কোয়ার সাইন থিটা cos থিটা বাই g, এটাকে আমরা লিখতে পারি রেঞ্জের ডবল। এবার রেঞ্জের ফর্মুলা কি ছিল? রেঞ্জের ফর্মুলা হচ্ছে 2 ইন্টু সাইন থিটা কস থিটা বাই জি। ঠিক আছে, 2 ইন্টু সাইন থিটা কস থিটা বাই জি, 2 ইন্টু ইউ সাইন থিটা ইন্টু ইউ কস থিটা বাই জি। এবারে দেখো এখানে 2 ইন্টু 2v স্কোয়ার সাইন থিটা কস থিটা বাই জি, সো রেঞ্জ 2r হয়ে যাচ্ছে, r ড্যাশ ইকুয়ালস টু 2r হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আর আমরা জানতাম যে 4 কিলোমিটার, তাহলে এখানে রেঞ্জ 2 কিলোমিটার হয়ে যাচ্ছে, সরি মানে রেঞ্জ 2 ইন্টু 4 কিলোমিটার ইকুয়ালস টু 8 কিলোমিটার হয়ে যাচ্ছে। বাট কোথা থেকে 8 কিলোমিটার হচ্ছে? এখানে দেখো ছবিতে 0.1 দেওয়া আছে, মানে 0.1 মিনস যেখানে ম্যাক্সিমাম হাইটে অ্যাচিভ করেছিল, তাহলে ওখান থেকে 0.1 আছে, আর 0.1 থেকে 0.2টা ওটার ডিস্টেন্স পেয়েছি আমরা 8 কিলোমিটার, যে আর ড্যাশের ভ্যালু 8 কিলোমিটারটা বেরোলো। বাট আমাকে কোয়েশ্চেনে চেয়েছিল হচ্ছে ডিস্টেন্স ফ্রম পয়েন্ট অফ প্রজেকশন। এবার দেখো 0 to 1 পয়েন্ট, মানে পয়েন্ট অফ প্রজেকশন 0 ছিল, এবার 0 to 1 পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে 2 কিলোমিটার। ঠিক আছে, এবার 2 কিলোমিটার এখানে অবধি এলো, এবার বাকিটা 1 থেকে 2 পয়েন্ট অবধি 8 কিলোমিটার, তাহলে 2 প্লাস 8 ইকুয়ালস টু 10 কিলোমিটার আনসার হচ্ছে। ঠিক আছে, সো কোয়েশ্চেনটা খুবই ভালো ছিল। এবার নেক্সট কোয়েশ্চেনে আসি আমরা। তোমরা ওই কোয়েশ্চেনটা না বুঝতে পারলে আরেকবার দেখতে পারো। ঠিক আছে, খুবই ভালো কনসেপ্ট অ্যাপ্লাই হয়েছে ওই কোয়েশ্চেনটার পেছনে, মানে আগের কোয়েশ্চেনটা থেকে আমরা কনজারভেশন অফ মোমেন্টামও রিভাইজ করতে পেরেছি, আবার প্রজেক্টাইল মোশনের ইকুয়েশনস রিভাইজ করতে পেরেছি। এবার হরাইজন্টাল মোশন কিভাবে হচ্ছে, ভার্টিক্যাল মোশন কিভাবে হচ্ছে। সো এখানে নেক্সট কোয়েশ্চেনটা দেওয়া আছে, তোমরা পজ করে সলভ করার চেষ্টা করো। এটা দেখো এই অপশনগুলো দেওয়া আছে, সো আশা করি তোমরা সলভ করে নিয়েছো। তো এই কোয়েশ্চেনে দেওয়া আছে হচ্ছে the maximum range of a bullet fired from a toy pistol mounted on a car at rest is r not equals to 40 মিটার। ঠিক আছে, তাহলে একটা কারে দেওয়া আছে, ঠিক আছে, তাহলে ওটার রেঞ্জ হচ্ছে, মানে বুলেট যে ফায়ার হচ্ছে ওটার রেঞ্জ হচ্ছে 40 মিটার। এবার
what will be the acute angle of inclination of the point of the pistol from maximum range when the car is moving in a direction of firing with uniform velocity u equals to 20 meter per second on a horizontal surface. এবার এটা কি বলা আছে অ্যাকচুয়ালি, মানে মানে কোয়েশ্চেনটাই চেয়েছে হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন কত, মানে ধরো আমি একটা অ্যাঙ্গেলে পিস্টলটাকে ধরে আছি, এবার একটা অ্যাঙ্গেলে পিস্টলটা ফায়ার হয়েছে, বুলেটটা বেরোচ্ছে একটা অ্যাঙ্গেলে, ধরো থ্রিটা অ্যাঙ্গেলে বুলেটটা বেরোচ্ছে, তাহলে কত অ্যাঙ্গেল করলে আমরা ম্যাক্সিমাম রেঞ্জ অ্যাচিভ করতে পারবো, ঠিক আছে, যখন ওই কারটা একটা 20 মিটার পার ভেলোসিটি 20 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে হরাইজন্টাল সারফেসে যাচ্ছে, ঠিক আছে। আর আমরা এখানে জি এর ভ্যালু বলে দেওয়া আছে। আর আমরা ইনিশিয়াল ভেলোসিটি মানে যে ইনিশিয়াল ভেলোসিটি বা আর নট ইকুয়ালস টু 40 মিটার যে আগের রেঞ্জটা দেওয়া আছে, ওখান দিয়ে আমরা যে কন্ডিশনটা পাবো ওটাও সলভ করা ইনিশিয়ালি লাগবে। তাহলে এখানে আমরা ম্যাক্সিমাম রেঞ্জ কখন পাই, যখন দেখো আর ইকুয়ালস টু ইউ প্লাস ইউ কস থিটা ইন্টু 2u সাইন থিটা। এবার আর এর ফর্মুলা কি, মানে রেঞ্জের ফর্মুলা কি, 2ux uy বাই ay, ওকে। এবার 2ux, এবার এখানে ux কত, ux মিন্স হরাইজন্টাল ভেলোসিটি, ঠিক আছে, uy মিন্স ভার্টিক্যাল ভেলোসিটি ডিভাইডেড বাই ay মিন্স ভার্টিক্যালি কত অ্যাক্সেলারেশন কাজ করছে। এবার নর্মাল কন্ডিশনে ভার্টিক্যালি গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন কাজ করে, সো ay ইকুয়ালস টু জি। এবারে ধরো 2uy, এবার uy u সাইন থিটা কাজ করবে, ওকে, কারণ ধরো একটা ইনক্লিনেশনে আছে, তো তো ইউ ইনক্লিনেশনে থাকলে ওটা ইউ সাইন থিটা ভার্টিক্যাল ভেলোসিটি হয়ে যাচ্ছে। এবার দেখো ইউ প্লাস ইউ কস থিটা, এবার ইউ প্লাস মানে একটা এক্সট্রা ইউ কেন আসছে, এখানে দেখো একটা ভেলোসিটিতে কারটাও রান হচ্ছে, দ্যাট ইজ ইউ, ওকে। তাহলে একটা কারটার যে পুরো ইউ হরাইজন্টাল ভেলোসিটি আছে, তাহলে আগের হরাইজন্টাল ভেলোসিটি ইউ কস থিটা, আবার কারটাও ইউ ভেলোসিটিতে চলছে, ঠিক আছে, তাহলে ওই ইউটাও অ্যাড হচ্ছে ইউএক্স এর সাথে। তাহলে আমরা যখন ডিফারেন্সিয়েট করে এটা দেখতে পাচ্ছি, মানে এই যে আর রেঞ্জের যে ইকুয়েশনসটা বেরোচ্ছে ওটাকে ডিফারেন্সিয়েট করে দেখতে পাচ্ছি, থিটা দিয়ে থিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে দেখতে পাচ্ছি cos থিটা ইকুয়ালস টু এত, ওকে, -1 অর +2। এবারে আমি ডি থিটা কেন করেছি, মানে ডি থিটা অফ দিস কেন করেছি, এখানে দেখতে পাবে 2u স্কোয়ার 1 প্লাস কস থিটা সাইন ইন্টু সাইন থিটা, 1 প্লাস কস থিটা ইন্টু সাইন থিটা, এটাই তো আমরা আমাদের কাছে ভ্যারিয়েবল, মানে এটা ভ্যারি করার সাথে সাথেই তো রেঞ্জটা চেঞ্জ হচ্ছে। এবারে আমাদের কোয়েশ্চেনে চেয়েছে যে এই রেঞ্জটা আমাদের ম্যাক্সিমাম কখন হবে, ঠিক আছে। এবার রেঞ্জটা ম্যাক্সিমাম করার জন্য আমরা আমাদেরকে কি করতে হবে, সাইন থিটা ইন্টু 1 প্লাস কস থিটা এই টার্মটাকে ম্যাক্সিমাম দেখাতে হবে। তাহলে আমরা এটার ওপর অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ অ্যাপ্লাই করব, মানে এটাকে ডিফারেন্সিয়েট করব, এবার ডিফারেন্সিয়েটেড টার্মটাকে ইকুয়ালস টু 0 শো করব, ওকে। দেখো আমরা এটাকে ডিফারেন্সিয়েট করেছি, 2 cos স্কয়ার থিটা প্লাস cos থিটা -1 ইকুয়ালস টু 0। এবার আমরা এখানে cos থিটা ইকুয়ালস টু শ্রীধর আচার্যর ফর্মুলা লাগিয়ে আমরা cos থিটা ইকুয়ালস টু ক্যালকুলেট করতে পারবো। তাহলে এবার cos থিটা ইকুয়ালস টু এত -1 অর হাফে হচ্ছে, ঠিক আছে, মানে এটাকে তোমরা একবার প্লাস নিয়ে আর একবার মাইনাস নিয়ে দেখতে পারো, -1 অর হাফ আসছে, ঠিক আছে। কিন্তু আমাদের এখানে অ্যাকিউট অ্যাঙ্গেল চেয়েছিল কোশ্চেনটায়, ঠিক আছে, তাহলে অ্যাকিউট অ্যাঙ্গেল তো -1 দিলে তো 180 হচ্ছে, বাট এখানে অ্যাকিউট এই সরি -1 কখন হবে, 180 ডিগ্রিতে, বাট আমাদের চেয়েছে অ্যাকিউট অ্যাঙ্গেলটা, তাহলে থিটা ইকুয়ালস টু 160 নিতে হবে, ওকে, এই সরি 60 ডিগ্রি নিতে হবে, অ্যাকিউট অ্যাঙ্গেল বলেছে বলে, তাহলে থিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি। তাহলে আমাদের এই কোয়েশ্চেনটায় আমরা ধরো নর্মাল যে প্রজেক্টাইল মোশন হচ্ছে সেটাতে
সেটাকে আমরা একটু আপগ্রেড করেছি, ঠিক আছে। মানে হরাইজন্টাল ভেলোসিটি তো একটা ছিল, মানে ইউ কস থিটা, রেঞ্জের ফর্মুলা ইউ টু ইউ সাইন থিটা ইন্টু টু ইউ কস থিটা বাই জি, এটা বা ইউ স্কোয়ার সাইন টু থিটা বাই জি। কিন্তু আমাদের এখানে ইউ এক্স যেটা আছে হরাইজন্টাল ভেলোসিটি, সেটার সাথে আর একটা ইউ টার্ম অ্যাড হয়েছিল। ওকে, সো এখানে অ্যাঙ্গেলটা এরকম ভাবে সলভ করতে হলো। তাহলে বেসিক ডিফারেন্সিয়েশনও লেগে গেল, ম্যাক্সিমা মিনিমার কনসেপ্ট। তো অ্যাকচুয়ালি ডাব্লিউবিজেই তে 1 মার্কস 2 মার্কস আর এমসিকিউ থাকে, মানে মাল্টিপল চয়েস কোশ্চেন্স থাকে। তো 1 মার্কস যেটা আছে ওটাতে নর্মাল কোশ্চেন্স হয়, ঠিক আছে, কিন্তু যে 2 মার্কসটায় থাকে ওটা একটু হার্ডার লেভেল থাকে, ঠিক আছে। তাহলে এই যে মানে কিছু কিছু একটু বেশি ভালো করে কোয়েশ্চেন সলভ করছো, ভালো ভালো কোয়েশ্চেন যদি সলভ করো, তাহলে 2 মার্কসটাও তোমাদের জন্য অ্যাটেন্ড করা একটু ইজি হয়ে যাবে, ঠিক আছে। সো এটা নেক্সট কোয়েশ্চেন, তোমরা পজ করে নেক্সট কোয়েশ্চেনটা সলভ করার চেষ্টা করো। সো এই কোয়েশ্চেনটায় কি বলা আছে দেখো, আ বল প্রজেক্টেড ফ্রম গ্রাউন্ড অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 45 ডিগ্রি, ঠিক আছে, মানে একটা বল 45 ডিগ্রিতে গ্রাউন্ড থেকে গেল, মানে ছোড়া হলো, জাস্ট ক্লিয়ারস আ ওয়াল। তাহলে ধরো ইউ ভেলোসিটিতে বলটা প্রজেক্ট করা হয়েছে অ্যাট অ্যাঙ্গেল 45 ডিগ্রি, একটা ওয়াল আছে মাঝখানে, ওই ওয়ালটাকে জাস্ট ক্লিয়ার করছে। ওকে, তার মানে ওয়ালটাকে যখন জাস্ট ক্লিয়ার করছে, ইফ পয়েন্ট অফ প্রজেকশন ইজ 4 মিটার ফ্রম দ্য ফুট অফ দ্য ওয়াল, তাহলে পয়েন্ট অফ প্রজেকশন ইজ 4 মিটার ফ্রম ফুট অফ দ্য ওয়াল, মানে ওয়াল থেকে 4 মিটার ডিস্টেন্সে আমরা প্রজেকশন করছি, অ্যান্ড বল স্ট্রাইকস দ্য গ্রাউন্ড এট আ ডিস্টেন্স অফ 6 মিটার অন দ্য আদার সাইড অফ দ্য ওয়াল, ঠিক আছে। তাহলে আমাদের ওয়ালের হাইট জিজ্ঞেস করছে। এবার দেখো, তাহলে আমরা এখান দিয়ে রেঞ্জ কি পাচ্ছি, 4 + 6 মিটার ইকুয়ালস টু 10 মিটার, ঠিক আছে। মানে ভালো করে দেখো, ওয়াল থেকে 4 মিটার এদিকে ছিল, আর পড়ছে ওয়ালের ওদিকে পড়ছে 6 মিটার, তাহলে 10 মিটার যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমাদের কোয়েশ্চেনটা জিজ্ঞেস করেছে হচ্ছে হাইট অফ দ্য ওয়াল ইজ, এখানে একটা ইম্পর্টেন্ট খুবই কনসেপ্ট অ্যাপ্লাই হবে। দেখো ছবিটা এরকম করে আছে, এখানে আমাদের যে ইম্পর্টেন্ট কনসেপ্টটা অ্যাপ্লাই হবে সেটা হচ্ছে ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি। এবার ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি কি বলছে, মানে ধরো এই যে হাইট অফ দ্য ওয়ালটা আছে, লেটস সে ইট ইজ ওয়াই, ওকে, আর এক্সটা হচ্ছে এক্স অ্যাক্সিসের ডিসপ্লেসমেন্ট, ওয়াই হচ্ছে ওয়াই অ্যাক্সিসের ডিসপ্লেসমেন্ট, এক্সটা হচ্ছে এক্স অ্যাক্সিসের ডিসপ্লেসমেন্ট, ওকে। তাহলে আমরা এটা প্রজেক্টাইল মোশনের ট্র্যাজেক্টরি ইকুয়েশন, আমরা যদি ম্যাথমেটিক্যালি দেখি এটা একটা প্যারাবোলিক ইকুয়েশন শো করছে, ঠিক আছে। তাহলে এখানে দেখাচ্ছে যে y ইকুয়ালস টু এক্স ট্যান থিটা মাইনাস জি বাই 2u² cos স্কোয়ার থিটা ইন্টু এক্স স্কোয়ার, ওকে। সো এখানে দেখো 4 মিটার দূরে ওয়ালটা আছে, তাহলে ওয়ালের পজিশন কত, ওয়ালের টপ পয়েন্টের পজিশন কত, ওয়াই এক্স কমা ওয়াই, ওকে। তাহলে ওয়ালটার হাইট তাহলে ওয়াই হয়ে যাবে, আর ওয়ালটার ডিস্টেন্স অরিজিন থেকে তাহলে 4 মিটার হয়ে যাবে, মানে এক্স হয়ে যাবে উইচ ইজ 4 মিটার। তাহলে এখানে রেঞ্জটা যেটা বলেছিলাম, রেঞ্জটা 4 + 6 দেওয়া আছে, ওকে। এবারে এই ইকুয়েশনটাকে আমরা আর একটা ইকুয়েশন পাই ইম্পর্টেন্ট, এই এটাও ট্র্যাজেক্টরির ইকুয়েশন, y ইকুয়ালস টু এক্স ট্যান থিটা ইন্টু 1 - x/r, ঠিক আছে। তাহলে এক্স ট্যান থিটা ইন্টু 1 - x/r, এক্স ইজ দ্য ডিসপ্লেসমেন্ট আর অ্যান্ড আর ইজ দ্য রেঞ্জ অফ দ্য প্রজেক্টাইল, ঠিক আছে। তাহলে এখানে আমরা এক্স পুট করব, অ্যাঙ্গেল অফ প্রজেক্টাইল পুট করব 45 ডিগ্রি, ইন্টু 1 - 4/10, এক্স 4 দেওয়া ছিল, রেঞ্জ 10 দেওয়া ছিল। সো তাহলে টোটাল ভ্যালুটা আসছে হচ্ছে 2.4 মিটার, ওকে। তাহলে 2.4 মিটারটা আমাদের হচ্ছে ওয়ালের হাইট, ওকে। তাহলে আমরা এখান থেকে যে ইম্পর্টেন্ট ইকুয়েশনটা পেলাম সেটা হচ্ছে, মানে যেটা কাছে লাগলো সেটা হচ্ছে ইকুয়েশন অফ প্রজেক্টাইল, ঠিক আছে, ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি ফর প্রজেক্টাইল মোশন অ্যান্ড
এখানে আমরা আরেকটা এটার এক্সটেনশন হচ্ছে y ইকুয়ালস টু এক্স ট্যান থিটা ইন্টু 1 - x বাই রেঞ্জ। সো এই সলিউশনটা ইম্পর্টেন্ট ছিল, কনসেপ্টটা ভালো কনসেপ্ট ছিল। সো এবার আমরা নেক্সট কোয়েশ্চেনে আসছি। সো এটা তোমরা সলভ করার চেষ্টা করো। নেক্সট কোয়েশ্চেনটা কি দেওয়া আছে দেখো, a projectile is given an initial velocity of I cap plus 2 j cap meter per second, where I is along the ground and j is along the vertical। ঠিক আছে, মানে I cap মানে হচ্ছে x অ্যাক্সিস শো করছে, y cap এই আর j cap y অ্যাক্সিস শো করছে। তাহলে দা ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি জানতে চেয়েছে আমাকে। ঠিক আছে, তাহলে ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি কিভাবে করব আমরা এটা। সো দেখো আমাদের এখানে ইউ কস থিটা মানে হরাইজন্টাল যে ভেলোসিটিটা আছে ওটা 1 দেওয়া আছে, আই ক্যাপ 1 আই ক্যাপ 1 দেওয়া আছে। আর ভার্টিক্যাল ভেলোসিটিটা কত, ইউ সাইন থিটা। আর যেটা হচ্ছে তোমার ওটা এখানে কিছু একটা দাঁড়াও 1 মিনিট, এখানে ইউ সাইন থিটা ইউ ওয়াইটা সরি এখানে ইউ সাইন থিটা ইকুয়ালস টু 1 দেওয়া আছে, বাট এটা 2 হবে অ্যাকচুয়ালি। ঠিক আছে, এটা একটু মিস্টেক আছে মনে হয়। সো এক্স ট্যান থিটা, এবার ট্যান থিটা ইকুয়ালস টু থিটা এখান থেকে আমরা দেখতে পারি আই ক্যাপ প্লাস জে ক্যাপ দেওয়া আছে। এবার আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ দেওয়া আছে। এবার জে ক্যাপের মানে হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এবার ট্যান থিটা ইকুয়ালস টু কি জানি, হাইট বাই বেস, মানে যেখানে আমরা ওয়াই বাই এক্স দেখতে পারি, তাহলে ওয়াই বাই এক্স করলে 2/1 ইকুয়ালস টু 2। তাহলে ট্যান থিটার ভ্যালুটাও আমরা এখানে পাচ্ছি। ঠিক আছে, ট্যান থিটার ভ্যালুটা যদি পেয়ে যাই, সো 2/1 মাইনাস জি মানে 10 জি ইকুয়ালস টু 10 বসিয়ে দিয়েছি, ডিভাইডেড বাই 2u² কস স্কোয়ার থিটা। তাহলে ইউ কস থিটার ভ্যালু আমরা 1 জেনেছিলাম। ঠিক আছে, তাহলে 2 ইন্টু 1 বসিয়ে দিলাম। তাহলে নেট যে ইকুয়েশন অফ প্রজেক্টাইল শো হচ্ছে y ইকুয়ালস টু 2x মাইনাস 5x²। তাহলে ইকুয়েশন অফ প্রজেক্ট মানে ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি ফর প্রজেক্টাইল মোশন এখানে কিন্তু আমাদের দুবার অ্যাপ্লাই হলো। ঠিক আছে, সো আশা করি তোমাদের এই কোয়েশ্চনটা ক্লিয়ার হয়েছে। এটা খুবই ইম্পর্টেন্ট যে কোনো কম্পিটিটিভ এক্সামের পার্সপেক্টিভে। সো নেক্সট কোয়েশ্চেন, এটা তোমরা দেখো, এটা আশা করি তোমরা করতে পারবে। সো পজ করে এটা সলভ করো। পজ করে সলভ করতে বলছি কারণ এইটা যদি তোমরা লেকচারটা পজ করে না সলভ করো, তাহলে আমি যদি টাইম দিই তোমাদের লেকচারের মধ্যে, তাহলে লেকচারটা অনেক লেন্দি হয়ে যাবে। সো এখানে হচ্ছে একটা ছেলে একটা স্টোনকে একটা ম্যাক্সিমাম হাইট 10 মিটার অবধি থ্রো করতে পারে। ঠিক আছে, তাহলে ম্যাক্সিমাম হাইট 10 মিটার অবধি থ্রো করতে পারবে। তাহলে কত ম্যাক্সিমাম হরাইজন্টাল ডিস্টেন্স যেতে পারে যদি ও স্টোনটাকে প্রজেক্টাইল মোশনে দেয়। ঠিক আছে, মানে কতটা হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট কভার করছে। তো আমরা এটাকে দেখতে পারি এইচ ম্যাক্স তাহলে কি দেওয়া আছে। এবার এইচ ম্যাক্স মানে হচ্ছে আমি আমি পুরো 90 ডিগ্রিতে ছুটলাম। ওকে, তাহলে এইচ ম্যাক্স এর যে ফর্মুলাটা জেনেছিলাম ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, ওকে ওখানে আমি সাইন স্কোয়ার মানে সাইন থিটা ইকুয়ালস টু 1 বসি মানে সাইন 90 বসিয়ে দেবো। ওকে, তাহলে ওটা 1 হয়ে যাচ্ছে। তাহলে এইচ ম্যাক্স ইকুয়ালস টু 10 মিটার আসছে। ওকে, তাহলে এইচ ম্যাক্স 10 মিটার আছে। তাহলে ইউ স্কোয়ার বাই 2g, এখান থেকে আমরা ইউটা সলভ করতে পারবো। তাহলে ইউ ইকুয়ালস টু, এবার দেখো আমি ম্যাক্সিমাম কতটা ডিস্টেন্স করতে পারছি, তাহলে আর আমাকে রেঞ্জ বার করতে বলেছে। তাহলে রেঞ্জ আমরা কি জানি, বলো রেঞ্জ কি জানি। রেঞ্জ আমরা জানি হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। ঠিক আছে, এবার ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, এখানে একটু গন্ডগোল আছে তোমার, সলভিং এ একটু গন্ডগোল আছে এখানে।
ঠিক আছে, তোমরা একটু দেখো, এটা ইউ স্কোয়ার বাই 2g, এখানে 10 বেরোচ্ছে, সো এখানে একটা ভেলোসিটি ইউ বেরোবে হচ্ছে তোমার √200। ওকে, মানে 10√2 বেরোবে। তাহলে 10√2 হবে হচ্ছে তোমার মানে যে ভেলোসিটিতে আমি ছুটছি ওপরে। ঠিক আছে, আর আমাদের ম্যাক্সিমাম হরাইজন্টাল ডিস্টেন্স আমরা কোন অ্যাঙ্গেলে কভার করতে পারি? ম্যাক্সিমাম হরাইজন্টাল ডিস্টেন্স আমরা 45 ডিগ্রিতে কভার করতে পারি। তাহলে যদি 45 ডিগ্রিতে কভার করতে পারি, তাহলে আর ইকুয়ালস টু ইউ স্কোয়ার সাইন 2θ/g হবে। ঠিক আছে, এবার সাইন 2θ মানে কি? সাইন 2 × 45 মিনস সাইন 90/g, মানে ইউ স্কোয়ার বাই সাইন 90/g, মানে ইউ স্কোয়ার বাই জি। এখানে প্রপার দেওয়া নেই তোমাদের। তাহলে ইউ স্কোয়ার বাই জি ইকুয়ালস টু 20 মিটার বেরিয়েছে। তাহলে ইউ স্কোয়ার বাই জি ইকুয়ালস টু ম্যাক্সিমাম রেঞ্জ। ঠিক আছে, তাহলে এখান থেকে আর ইকুয়ালস টু 20 মিটার আমরা পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে আমাদের মেন কি জিনিস বুঝতে হবে এই কোয়েশ্চেনটা দেখে? আমরা এইচ যদি ম্যাক্সিমাম হাইট বলে, তাহলে একটা ছেলে মানে আমি যদি বলটা ওপরে ছুড়ি, মানে ম্যাক্সিমাম হাইট আমি তখনই কভার করতে পারবো যদি বলটা আমি পুরো 90 ডিগ্রিতে ওপরে ছুড়ি, তখনই আমি আমার ম্যাক্সিমাম হাইট অবধি ছুটতে পারবো। ঠিক আছে, 90 ডিগ্রিতে ওপরে ছুটলে। আর ম্যাক্সিমাম রেঞ্জ আমরা তখনই ছুটতে পারবো যখন আমরা প্রজেক্টাইল মানে অ্যাঙ্গেল অফ প্রজেক্টাইলটা আমরা 45 ডিগ্রিতে রাখি। ওকে, তাহলে এই কনসেপ্টটা তোমরা জানতে পারলে। সো আজকে আমরা এত মানে এই কোয়েশ্চেন গুলোই সলভ করলাম। তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে তোমরা পরের যে ভিডিওগুলো লেকচারগুলো আসবে, যে সলভিং ভিডিওগুলো বা শর্ট ভিডিওগুলো, ফর্মুলা রিভিশন ভিডিও সবই আসবে এখানে। তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর আমরা নেক্সট চ্যাপ্টারে আবার সলভিং সেশনস করব। সো আজকে এতটুকুই।